একটা, এক মন দুই দিক দিলে হবে না বাবা, নাকি? মন কয়টা? মন কয়টা? একটা না? দেখি অনেক জায়গা কীর্তনে যায় যায় দেখি বাবা, অনেককেই দেখি, ওই ভাগবত পাঠে দেখি, গীতা পাঠে দেখি, কীর্তনেও দেখি, দেখি কীর্তনও শোনে, আবার বসে থেকে মালাও জপে। আসে না বাবা? আসে না? আচ্ছা দাদা, আমার একটু জানার বিষয়, মন কয়টা? একটা না দুটো? মন কয়টা? একটা না? তুমি যে যে মালাও জপো, কীর্তন শোনো, মন তো তোমার একটা, তা দিবা কোনটি? কে বাবা? যদি মালাই দাও, কে বাবা? তাই না বাবা? যদি মালাই দাও তাহলে কীর্তন বাদ, কীর্তনে দিলে মালা বাদ। হ্যাঁ, কালি একর ঢাকায় গান, এরা গেছে গাড়ি নিয়ে ঘুরে, আর আমার রাস্তাটা সোজা। মাঘ মাসে রাত্রি বাজে 11টা, ওই দিন অধিবাস, পরের দিনে কীর্তন। আমি আবার নৌকালারে ডাক দিয়েছে, এই নৌকালা, ওই 2 নৌকা আলাইছে, আমি কীর্তন করি, খুব ভালোবাসো ওরা। কয় দাদা আমার নৌকায় পার হন, ওখা আমার নৌকায় পার হন, 2 জনে লাগছে গন্ডগোল। আমি কই ভাড়া কত? কয় 10 টাকা করে। আমি কই 2 জনাই যখন পার করতে চাই, মানে আমার আবার বুদ্ধি বেশি, আমি কই ভাই কারে ঠকাইবো, তোমরা 2টে নৌকা লাগাইয়ে দাও, 2 নৌকায় পাও রাখি, পার করে দাও। মানে বুদ্ধি বেশি হলে যা হয়। 2 নৌকা পাও রাখছি, 2 জন নারছে বইটে, 2 নৌকা 2 দিন গেছে, মাঝখানে হরিব। শেষে তো মাঘ মাসে শীত, একবারে বিড়াল ভেজা হয়ে গেলাম। এই যে বেশি লোভ করবার গেলে ওই আমার মতো দশা হবে, দেখো একদিন। আচ্ছা বাবা, আমার 1 নৌকায় পার হওয়া ভালো ছিল না? আমি কে 2 নৌকায় পার হতে গেলাম? আমার কথা কি জানো মা? যদি মালা করো তাহলে মালাই করো, আর যদি কীর্তন শোনো তাহলে কীর্তনে শোনো, নিরিখটা যেন এক জায়গায় থাকে। নিরিখ কোথায়? লক্ষ্য যেন। অর্জুনকে বলেছিল না, দ্রৌপদীর বাবা বলল না, কি বলেছিল দ্রৌপদীর বাবা? কি বলেছিল? নিচে ওপরে মাছ ঘুরবে, নিচে জল থাকবে, নিচের দিকে চেয়ে ওপর দিকে তীর মেরে মৎস্যের 9 ইঞ্জাই ভেদ করতে পারবে, তার সঙ্গে আমার মেয়েটারে বিয়ে দেব, বলছিল না বাবা? বলেছিল না? 5 ভাই কেউ পায়নি, শেষে অর্জুন গিয়ে, খেলা ব্যাপার, চেয়ে থেকে ভোমো করে মাছ ঘুরছে, আর ওই তীর মেরে মাছের নয়নে লাগাইতে হবে। চেয়ে থেকে লাগান ঠিক নয়, নিচের দিকে চেয়ে ওপর দিকে মৎস্যের নয়ন ভেদ করা। বাবা, একমাত্র সাধুগুরু বৈষ্ণবের কৃপা যার প্রতি হয়েছে, তারপর এই জন্য ওর নাম কি? কি কি নাম? যাই পারল ওর নাম কি? অর্জুন। তাহলে অর্জুন কার নাম? খালি 5 ভাইয়ের ও অর্জুন মনে করেন না, আপনারা অর্জুন হতে পারবেন। অর্জুনকে, তারই নাম অর্জুন, যে অর্জন করতে পেরেছে তার নাম হলো অর্জুন। বুঝাইতে পারছি বাবা? যাই অর্জন করতে পেরেছে তার নাম হলো অর্জুন। ভগবানকে এমনি রথের সারথি হয়েছে বাবা, ভগবানকে রথের সারথি বানান সহজ বিষয় নয়। তাহলে বাবা, এই যে নিরিখ, এই নিষ্ঠা নিরিখ যেন সবার ঠিক থাকে। আসতে তাই তখন কি হলো? তখন বললেন যে যাও, তোমার গোটা গায়ে মাতৃদ্বার হয়ে যাবে। গৌতম মুনি চরণে পড়ে গেল, বাবা ভুল করছি, ক্ষমা করে দিন। একটা নারী একটা মাতৃদ্বারের জ্বালা সইতে পারে না, আর আমার গোটা গা যদি মাতৃদ্বার হয় আমি সইতে পারবো না, ক্ষমা করে দিন। সন্তান ভুল করতে পারে, পিতার কর্তব্য সন্তানকে ক্ষমা করা। শিষ্য ভুল করতে পারে, গুরুর কর্তব্য শিষ্যকে ক্ষমা করা। তখন গৌতম মুনি বলল, এই দেবতা রাজা কে ছিল? ইন্দ্র। ইন্দ্রকে বলছে, বাবা আমি অভিশাপ তুলে নিলাম, তবে একটা কথা বলি বাবা, তোর অভিশাপ ছিল গোটা গাঁও মাতৃদ্বার হবে,
অভিশাপ তুলে নিলাম, তোর গোটা গা মাতৃ দাঁড় হবে না, তোর গোটা গায়ের মধ্যে শোক হবে। কি হবে? শোক। আর পরবর্তী লীলায় যেদিন যাবি তোর ফলের মধ্যে জন্ম হবে, সমস্ত ফল সেবাই লাগবে, তুই কোনোদিন সেবাই লাগবি না। ঠিক আছে বাবা? জানো মা ওই ফলটার নাম কি? আনারস। আনারস কিন্তু কোনো পূজায় যদি কেউ আনারস এনে থাকেন, সবাইকে অনুরোধ করে দিলাম, আনারসের ওপরে কোনো তুলসীর পাতা দিয়ে নিবেদন করবেন না, এটা গুরুর অভিশাপ। এমনি কেটে কেটে ভক্তের হাতে দেবেন, কিন্তু আনারসের ওপর নিবেদন করা যাবে না। আর দেখবেন গোটা গায়ে শোক। যত ফল আছে বাবা, সমস্ত ফলের ধ্যান ধারণা আলাদা। আর আনারসের দিকে চাইয়ে দেখবেন, ওর নিচেও গাছ, ওপরেও গাছ। কেমন হয়? সাপ দেখছো? ওপর থেকেও সাপ। আনারস, আনারসের দুই দিকে গাছ না, ওপরেও গাছ। এই আনারসটা তীব্রাস। বাবা আমার কথায় কি কেউ রাগ করিচ্ছেন বাবা? কারণ আমরা সনাতন ধর্মের মানুষ বাবা, আমরা অনেক অনেক কিছু জানি না বাবা, নাকি বাবা? পার্শ্ববর্তী ইসলাম ধর্ম, ইসলাম ধর্মের একটা যে কোনো ছোট্ট ছেলেরে জিজ্ঞেস করবেন, ধর্ম সম্পর্কে সব কইতে পারে, পারে না বাবা? আর আমাদের হিন্দুদের মধ্যে একটা বড় মানুষের কয়ে হা করে থাকে, সত্যি না বাবা? তাই না? এই জন্য আমি, আমার গোসাই কইছে, এমন ভাবে কীর্তন আসরে পরিবেশন করবি, তোর মুখের কথা শুনে গোটা আসরের ভক্তের মধ্যে থাকে যদি একটা ভক্ত এসে পথে দাঁড়ায়, ভাববি তোর কষ্ট করা সার্থক হলো। যার জন্য বাবা আমি চেষ্টা করি যে সবাই যেন আমার এই সনাতন ধর্ম সম্পর্কে সবাই যেন একটু জানতে বুঝতে পারে। তাহলে অভিশাপ দিল, আর ওই যে অহল্যারে অভিশাপ দিল, তুমি পাষাণ হয়ে যাও। তুমি যখন স্বামীরে চিনলে না, স্বামী কি পরপুরুষ কি তুমি চিনলে না, পাথর হয়ে যাও। অহল্যা পাথর হয়ে গেল। ওই গৌতম মুনির একটা ছেলে ছিল, যার নাম ছিল কি জানেন? এগুলো জানতে হবে বাবা। ওই গুরুদেবের একটা ছেলে ছিল, যে ছেলেটার নাম ছিল সদানন্দ। সদানন্দ তখন ছোট, এসে কাঁদে, বাবা মা কই, মায়ের কাছে যাব। বাবা কথা কয় না। মা কই, মায়ের কাছে যাব। বাবা কথা কয় না। মা কই, মায়ের কাছে যাব, আমার মায়ের এনে দাও। গুরুদেব কয়, বাবা কয়, ওই যে তোর মা, দেখে পাথর হয়ে গেছে। কি হয়েছে? পাথর, পাষাণ। অহল্যা পাষাণ হয়ে গেল। তখন ছেলে কাঁদে, বাবা আমার মায়েরে ফিরে দাও। বাবা কয়, বাবারে তোর মা একটা অপকর্ম করেছে, তাই অভিশাপ দিয়েছি, তাই সে পাথর হয়ে গেল। সদানন্দ বলেছিল, বাবা ও বাবা, আমার মায়েরে কি কোনোদিন ফিরে পাবো না? ছেলে তো, মা তো। গুরুদেব বলি, বাবা বললো, বাবা রে, তোর মায়েরে সেই দিন ফিরে পাবি। কোন দিন? যদি কৃপা করে কখনো কোনো দিন ওই রাম লক্ষ্মণ দু ভাই এসে যদি কোনোদিন এই পাথরের চরণের ধুলি দেয়, সেই দিন তোর মা আবার মানব হয়ে যাবে। সেই সদানন্দ কয়, রাম লক্ষ্মণ আছে কোথায়, আমি সেই জায়গায় যাব। বাবা কয়, এখন পাবি না। কেন? কয়, কেবল তো সত্য যুগ, এখন হলো নারায়ণ। সত্যর পরে আসবে দাপর কৃষ্ণ, তারপরে আসবে তোর রাম। ছেলে কয়, এত অপেক্ষা করার সময় আমার নাই। বাবা, যার গুরু, যার বাবাই এত জ্ঞানী, বড় গুরু, দেবতা করে গুরু, বাবা আসতে। তখন ছেলেটা ওর মতো করলেন কি, মাথা মাটিতে দিয়ে, পা ওপরে দিয়ে অগ্নিকুণ্ড সাজায়ে সাধনা করতে আরম্ভ করলেন। ছেলেটার চোখের জলে আসন ভেসে যাচ্ছে। লক্ষ্মী নারায়ণ গোলকে বসা, লক্ষ্মী চেয়ে দেখে জলের উপর আসন ভাসে। লক্ষ্মী বলে, ও গো, মর্তধামে কোন ভক্ত যেন তোমার কাঁধে দেখো, তার চোখের জলে আসন ভাসে। চলো যাই। লক্ষ্মী নারায়ণ চলে আসলো। তুমি কে? কয়, তুমি কে? কয়, ভগবান। ছেলেটা কয়, তুমি আসল ভগবান না নকল? না। কয়, কি করছ তুই? আমি তো আসল ভগবান। ছেলে কয়, এখন নকল ভগবান হবার আইছে, তুমি কি আসল? কয়, হ। সদানন্দ কয়, যদি আসল ভগবান হও তাহলে আমার মায়েরে ফিরিয়ে দাও।
কয় ঘটনায় তো জানলাম না কি হয়েছে। কয় বাবা অভিশাপ দিয়েছে, মা পাথর হয়ে গেছে, তাই মায়েরে ফিরে দাও। কি করে ফিরে পাবো? রাম লক্ষ্মণ এসে যেদিন চরণের ধুলি দিবে সেদিন পাষাণ মানবী হবে। ভগবান বলছে এখন তো হবে না, সে তো তেতা যোগের কথা, কেবল তো সত্য যোগ, তারপরে তেতা। কয় আমি চাই না। ভগবান চলে গেল, আবার সাধনা করলেন। কে রে বাবা, ভক্ত যদি ডাকার মতো ডাকে, ভগবান কি আর দূরে থাকতে পারে? সোনার গোলক ত্যাগ করে ভগবান আসলে, বাবা কি শেষ? একই কথা, মায়েরে ফিরে দাও। লক্ষ্মী বলল, গো সন্তানের কান্না সইতে পারলাম না, তুমি ভগবান, তুমি সব পারো, তুমি একটা কাজ করো। কি? তার মায়েরে ফিরে দাও। কি করে ফিরে দেবো? লক্ষ্মী বলল, তুমি এক কাজ করো, দাপুরে পিছনে দাও, তেতাই সামনে এনে দাও, তবু যেন ছেলেটা। সেদিন ওই মাতৃভক্তির কারণে দাপর দিল পিছনে, তেতা সামনে এনে রাম লক্ষ্মণের ধুলি দিয়ে মাকে উদ্ধার করলো। তাহলে বাবা, যে মাতৃভক্তির কারণে ভগবান একটা জন্মই পাল্টাইয়ে দিল, আর তোমরা কও সেই মা বাবা সাথে সম্পর্ক রাখা যাবে না। মা বাবার জন্য একটা জন্মই পাল্টাইয়ে দিল, দাপর পিছনে দিল, তেতার সামনে আনলো। তাই সখারে কি করিব ওরে শ্রীরাম, করবো আমি কি? কি করিব ওরে শ্রীরাম, করবো আমি কি? কি করিব ওরে শ্রীরাম, করবো আমি কি? সুরাবাদী ধরা পড়ে বসে রয়েছে, আর সুরাবাদী ধরা পড়ে বসে রয়েছে। মায়ে না বলিয়ে আমি যদি যাই গোঠে, মায়ে না বলিয়ে আমি যদি যাই গোঠে, পরিবে আমার মা পরিব সংকটে, ওরে পরিবে আমার মা পরিবে সংকটে। মা তো প্রাণে বাঁচবে না ভাই, মা তো প্রাণে বাঁচবে না ভাই, আমার মা মারা যাবে, মা তো প্রাণে বাঁচবে না ভাই, আমার মা মারা যাবে, মা তো প্রাণে বাঁচবে না ভাই। জয় রাধে। মা বাবা, মা বাবা 159 নম্বর আসর আমার, তার মধ্যে আমি আজকে যতটা আপনাদের চাঁদ বদন দেখে আনন্দ পাইলাম, খুব ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, সবাই গুরু ধরবেন, একাদশীটা সবাই করবেন। আমার অনুরোধ থাকলো, স্বামী স্ত্রী যোগলে গুরু ধরে কৃষ্ণ ভজন করবেন। আর কমিটির বাবুদের আশীর্বাদ করলাম, আপনারা আশীর্বাদ করবেন, তারা প্রতি বৎসরই আরও ভালোভাবে যেন বৃন্দাবন ধাম সাজাইতে পারে, এটুকু প্রার্থনা রাখলাম, ভক্ত সেবা দিতে পারে। আমার কথাই যদি কেউ কষ্ট পেয়ে থাকে, সবাই সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। আর এখন গোপাল সেবার জন্যে যে যা পারবেন, আমার পক্ষ থেকে ভক্ত যাচ্ছে, আপনারা একটু দক্ষিণা দান করবেন। আর যারা আমার মোবাইল নম্বর ঠিকানা নেবেন, হারমোনি মাস্টার থেকে নিয়ে যাবেন। এছাড়া ইউটিউব চ্যানেলে খালি দুলাল মহন্ত লিখবেন, চলে আসবে। আমার কীর্তনগুলো শুনবেন, এরকম অনেক গভীর গভীর তথ্য আলোচনা করা আছে, অনেক কিছু শিখতে পারবেন। ওর মধ্যে মোবাইল নম্বর আছে, যারা কথা বলতে চান আমার সাথে কথা বলতে পারবেন। আর রাত্রি 10টায় আবার আসর আছে, আপনারা সবাই থাকবেন। রাত্রি 10টায় আরও বেশি কিছু বলার চেষ্টা করব। আর মায়ে করে একটা নিমন্ত্রণ দিয়ে রাখি, রাত্রি 10টায় আপনারা থাকবেন। রাত্রি 10টায় একটা কথা বলবো বাবা, এই যে যাদের স্বামী আগে মরে, এই স্বামীগুলো যেন কারো আগে না মরে, তার একটা ব্যবস্থা আমি রাতের বেলা করে দেবো, আপনারা থাকবেন। স্বামী যেন কারো আগে না মরে, তার একটা ব্যবস্থা আমি রাতের বেলা করব। জয় রাধে, রাধে রাধে। সবাই এবার গেল সবে যশোদা নিকটে, গেল সবে যশোদা নিকটে, গেল সবে যশোদা নিকটে, মিনতি করি আমায় কইছে রাখালো না, গণতি করিয়ে কালো রে।